আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 16.12 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে ইন ক্লাস 6 মানে ষষ্ঠ শ্রেণীতে ইউ লার্নড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্লে। তুমি একটা প্লে মানে নাটক, মানে ষষ্ঠ শ্রেণীতে তুমি একটা নাটকের যে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য থাকে সেগুলা শিখেছো। নাও ইন পেয়ার্স অর গ্রুপস find out the characteristics of a play in as you like it। উপরে যে প্লেটা আমরা পড়লাম as you like it, এখন বলা হচ্ছে তুমি তো অলরেডি একটা নাটকের যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে জেনেছো। এখন এই যে নাটকটা আমরা পড়লাম as you like it, এই নাটকের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলা খুঁজে বের করো। দেন তারপরে রাইট অ্যান্ড ডেসক্রাইব দেম ইন দ্য গিভেন টেবিল। এখানে দেখতে পারছো একটা টেবিল দেওয়া রয়েছে। যখন তোমরা অ্যাজ ইউ লাইক ইট এই নাটকের ক্যারেক্টারিস্টিক্সগুলো খুঁজে পাবে সেটা তোমাদের এভাবে টেবিল করে লিখতে হবে। তোমরা চাইলে বইয়েও লিখতে পারো অথবা খাতার উপরে লিখতে পারো। দেখো টেবিলটা কিভাবে রয়েছে। প্রথমে রয়েছে ক্যারেক্টার্স মানে বৈশিষ্ট্য, এই পাশে এই নাটকের বৈশিষ্ট্যগুলো লিখবা এবং এই পাশে রয়েছে ডেসক্রিপশন মানে বর্ণনা। তুমি যে এখানে ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখবা সেটারই বর্ণনা এই পাশে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে, মানে তোমরা এটা কিভাবে লিখবা সেটা একটা করে দেওয়া রয়েছে। এখনও বাকি চারটা তোমাদেরকে লিখতে হবে। দেখো নাম্বার ওয়ানে যেটা করে দিয়েছে সেটা হচ্ছে প্লট, মানে একটা নাটকের অনেকগুলা বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে প্লট, মানে নাটকে প্লট থাকে। প্লট হচ্ছে খণ্ড খণ্ড যে অংশ, এবং এটাকে ডেসক্রাইব করা হয়েছে এভাবে, দ্য প্লে হ্যাজ আ প্লট, মানে একটা নাটকে প্লট থাকে। সেটা হচ্ছে বিগিনিং মানে শুরু থাকে, ক্লাইম্যাক্স মানে চরম একটা পর্যায় থাকে, অ্যান্ড এন্ড এবং একটা শেষ থাকে। এটাকে বলা হচ্ছে প্লট। অ্যাজ দেয়ার আর 4 সিনস হিয়ার, যেহেতু এখানে 4টা দৃশ্য রয়েছে, উই হ্যাভ অনলি দ্য বিগিনিং অব দ্য প্লে, এজন্য আমরা এই প্লের শুধুমাত্র শুরুটাই পেয়েছি। অ্যাজ ইউ লাইক ইট যে প্লেটা আমরা পড়লাম এটা কিন্তু সম্পূর্ণ প্লে আমরা পড়িনি, এটা অনেক বড় একটা নাটক, এজন্য সব আমরা পড়িনি। এখানে মাত্র 4টা সিন রয়েছে, এই জন্য শুধুমাত্র আমরা শুরুটা এখানে পেয়েছি। এজন্য এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্লট, মানে এই নাটকে প্লট রয়েছে। অ্যান্ড এবং দ্য প্লে বিগিনস উইথ আ কনভারসেশন বিটুইন অর্নান্ডো অ্যান্ড অলিভার, এবং এই যে নাটক মানে এই যে সিনগুলো আমরা পেয়েছি, এই সিনের প্রথমে আমরা দেখেছিলাম যে এই নাটকটা শুরু হচ্ছে মানে দুইজন মানুষের কনভারসেশন কথোপকথনের মাধ্যমে। সেটা হচ্ছে অর্নান্ডো অ্যান্ড অলিভার, মানে অর্নান্ডো এবং অলিভারের মধ্যে কথোপকথন বা সংলাপের মাধ্যমে এই নাটকটা শুরু হয়েছে। এই জন্য এই নাটকের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে প্লট। এভাবে তোমাদেরকে এখনও 4টা লিখতে হবে। এই 4টার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা পেয়েছি নাম্বার 2-এ, সেটা হচ্ছে সেটিং। এই প্লেতে সেটিং রয়েছে, সেটিং হচ্ছে এই প্লের অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপরে নাম্বার 3-তে যে বৈশিষ্ট্যটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ক্যারেক্টার্স। এই নাটকের মধ্যে অনেকগুলা ক্যারেক্টার্স রয়েছে, এই জন্য ক্যারেক্টার্স বা চরিত্র এই নাটকের অন্যতম একটা বৈশিষ্ট্য। নাম্বার 4-এর যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ডায়লগ। এই নাটকে অনেক ডায়লগ রয়েছে, মানে অনেক সংলাপ এখানে রয়েছে, এজন্য ডায়লগ এই নাটকের অন্যতম একটা বৈশিষ্ট্য। নাম্বার 5-এ যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। এই 4টা বৈশিষ্ট্য এখন আমি তোমাদেরকে ডেসক্রাইব করে দেখাবো যে এটা তোমরা কিভাবে ডেসক্রাইব করবা। তো এটা তোমাদের যদি এইখানে না ধরে থাকে অবশ্যই তোমরা খাতার উপরে এই যে আমি যেভাবে লিখেছি এভাবে লিখবা। তাহলে নাম্বার 1 তো আলোচনা করলাম, এরপরে নাম্বার 2 ছিল সেটিং। সেটিংটা তোমরা কিভাবে আলোচনা করবা? দ্য প্লে হ্যাজ আ সেটিং দ্যাট চেঞ্জেস ফ্রম দ্য কোর্ট টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। আমরা দেখেছি যে এই নাটকের বেশিরভাগ কাহিনী কিন্তু মানে আর্ডেন যে বন রয়েছে সেখানে হয়েছে। প্রথমে এটার যে সেটিং মানে নাটকটা কোথায় হচ্ছে সেটা, নাটকটা কিন্তু শুরু হয়েছিল কোর্টে, কোর্ট থেকে ট্রান্সফার হয়ে চলে এসছে এটা ফরেস্ট অফ আর্ডেনে। এই জন্য সেটিং অন্যতম একটা বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ফর এক্সাম্পল, দ্য কোর্ট ইজ আ প্লেস অফ করাপশন, ইনজাস্টিস অ্যান্ড ডেঞ্জার,
while the forest is a place of freedom, harmony and romance. কোর্ট বা রাজসভা ছিল করাপশনের একটা জায়গা, দুর্নীতির জায়গা। ইনজাস্টিস মানে অন্যায় বা অবিচার এবং বিপদের একটা জায়গা। যেখানে ফরেস্ট অফ আর্ডেন যে বন, এটা ছিল স্বাধীন মানে মুক্ত। হারমোনি মানে সম্প্রীতি এবং রোমান্স, এখানে ছিল আনন্দ। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি। এরপরে নাম্বার 3-তে যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ক্যারেক্টার্স। এখানে অনেকগুলা চরিত্র রয়েছে। তাহলে এটাকে আমরা ডেসক্রাইব করব এভাবে, দ্য প্লে হ্যাজ ক্যারেক্টার্স হু হ্যাভ ডিফারেন্ট পার্সোনালিটিস, মোটিভেশনস অ্যান্ড কনফ্লিক্টস। মানে এই প্লেতে এমন চরিত্র রয়েছে যাদের বিভিন্ন ব্যক্তিত্ব, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, মোটিভেশনস মানে অনুপ্রেরণা বা প্রেরণা, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। মানে নাটকে এমন চরিত্র রয়েছে যাদের বিভিন্ন ব্যক্তিত্ব, প্রেরণা এবং দ্বন্দ্ব রয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অর্নান্ডো ইজ আনহ্যাপি উইথ হিজ ট্রিটমেন্ট বাই হিজ এল্ডার ব্রাদার অলিভার। অর্নান্ডো তার বড় ভাই অলিভারের দ্বারা তার আচরণে সে অসন্তুষ্ট, মানে তার ভাই কিন্তু তার সাথে ভালো ব্যবহার করেনি। হু ইজ জেলাস অ্যান্ড ক্রুয়েল। তার ভাই ছিল জেলাস মানে হিংসা, অ্যান্ড ক্রুয়েল মানে নিষ্ঠুরতা। তার ভাই ছিল হিংসুক এবং নিষ্ঠুর, এজন্য তার যে ছোট ভাই তার সাথে সে খারাপ ব্যবহার করেনি। রোজালিন্ড ইজ দ্য ডটার অফ ভেনিস ডিউক হু লিভস ইন ডিসগাইজ অ্যাজ আ বয় নেমড গ্যানিমিড। রোজালিন্ড নির্বাসিত ডিউকের কন্যা, যিনি গ্যানিমিড নামে একটি ছেলের ছদ্মবেশে বসবাস করে। তাহলে এভাবে আমরা কিন্তু অনেকগুলো ক্যারেক্টার্স এখানে পেয়েছি। এই জন্য বলা যেতে পারে ক্যারেক্টার্স হচ্ছে এই প্লের অন্যতম একটা বৈশিষ্ট্য। নাম্বার 4-এ যেটা লিখেছিলাম ডায়লগের যে মানে বর্ণনা সেটা হবে, দ্য প্লে হ্যাজ ডায়লগ দ্যাট রিভিলস দ্য ক্যারেক্টার্স থটস, ফিলিংস অ্যান্ড ইন্টেনশনস। মানে এই যে নাটকে সংলাপ রয়েছে। ডায়লগ মানে কি? সংলাপ রয়েছে যা চরিত্রের থটস চিন্তাভাবনা, ফিলিংস অনুভূতি অ্যান্ড ইন্টেনশনস এবং উদ্দেশ্য প্রকাশ করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অর্নান্ডো সেজ টু অলিভার, অর্নান্ডো অলিভারকে বলতেছে, আই এম নো ভ্লেইন, আমি ভ্লেইন বা বাজে মানুষ নই। আই এম দ্য ইয়াংগেস্ট সন অফ স্যার রোল্যান্ড দি বয়েজ, স্যার রোল্যান্ড দ্য বয়েজের ছোট ছেলে, সুতরাং আমি ভিলেন নই। এই কাহিনীটা তোমরা কিন্তু অলরেডি জানো। সর্বশেষ যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কনফ্লিক্ট। এই নাটকের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। দ্য প্লে হ্যাজ আ কনফ্লিক্ট দ্যাট ড্রাইভস দ্য অ্যাকশন অ্যান্ড ক্রিয়েটস সাসপেন্স। মানে এই প্লে বা নাটকে একটি দ্বন্দ্ব রয়েছে যা অ্যাকশনকে চালিত করে এবং সাসপেন্স তৈরি করে। দ্য কনফ্লিক্ট ইজ বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। এবং যে কনফ্লিক্টটা রয়েছে এটা এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নাল মানে উপরের বা বাহ্যিক, ইন্টারনাল মানে অভ্যন্তরীণ, উভয় দিকেরই দ্বন্দ্ব রয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য এক্সটার্নাল কনফ্লিক্ট ইজ বিটুইন অর্নান্ডো অ্যান্ড অলিভার। মানে এখানকার যে এক্সটার্নাল মানে দ্বন্দ্ব সেটা হচ্ছে অর্নান্ডো এবং অলিভারের মধ্যে। হু ফাইট ফর দেয়ার ইনহেরিটেন্স অ্যান্ড স্ট্যাটাস। মানে এরা দুই ভাই তাদের উত্তরাধিকার এবং মর্যাদার জন্য লড়াই করে। এজন্য কনফ্লিক্ট এই নাটকের অন্যতম একটা বৈশিষ্ট্য। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।